ওই দেখো কতগুলো পদ্ম ফুলের ইয়া হয়েছে, দেখছো? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমার যে চুলোটা ভেঙে একেবারে চুরমার হয়ে গিয়েছিল, সেই চুলোটায় বুবি কত কষ্ট করে এটাকে জোড়া লাগিয়ে দিয়েছে। এটা দেখতে নাই বা ভালো হয়েছে তাতে কি, কিন্তু এটাতে রান্না করা যাচ্ছে। আপাতত কটা দিন এভাবেই আমাকে রান্না করতে হবে। আর নতুন চুলোটা এখনও শুকায়নি, ওটা শুকালে ওটাতেও রান্না করা শুরু করব। তো দেখো, সকাল সকাল কাটা বাছা করে নিয়ে রান্না উঠিয়ে দিয়েছি। আর কিছু কিছু রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। এখানে আমি ভেন্ডি বা ঢেঁড়স সেটা কেটে নিয়েছি আর এটা ভাজি উঠিয়ে দিয়েছি। আর তোমরা তো ভেন্ডি ভাজি জানো, শুধু মরিচ পেঁয়াজ লবণ হলুদ দিয়ে এটা ভাজি করতে হয়। এদিকে আমি চিকেন কষাটা নামিয়ে নিয়েছি, এটাকে আমি ঢেলে নিব। চিকেনের কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর কী ধরনের ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে বা আমি কী ধরনের ব্লগ ভিডিও তোমাদের জন্য বানাবো, অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব সে ধরনের ব্লগ ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখো, আমরা কিন্তু একেবারে আম পাড়ার জন্য বিকেলবেলা ছাদে এসেছি। অনেকগুলো আম কিন্তু কেটে নেওয়া হয়েছে, টক আম। আমাদের গাছের আমগুলো কিন্তু ততটাও টক না, কাঁচা মিঠা, পাকলে অসম্ভব মজা হয়। এটা হাড়ি ভাঙা আম। তো আম কাটতে কাটতে মনে হয়েছে যে কিছু আম আর একটু দিলে ভালো হবে আচারটা। আজকে আমরা আচার বানাবো। আমগুলো ভিতর থেকে কিন্তু হলুদ হওয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু কেটে ফেলেছি, কিছুই করার নেই। তো যাই হোক, আজকে আচার বানাতে বানাতে আমার কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, আমরা ছাদ থেকে আম পেড়ে নিয়ে গিয়ে কিভাবে আচার করি। আচার তো বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করে থাকে। আচারের করার কিছুটা অংশ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমাদের আম পেড়ে নেওয়া হয়ে গেল, আর ছাদের মধ্যে কিছুক্ষণ আমরা একটু হাঁটাহাঁটি করে আমরা নেমে পড়ব। তো আমাদের আম পাড়া যেহেতু হয়ে গিয়েছে, আর ছাদ থেকে কিন্তু খুব কাছে আমগুলোকে নেওয়া যায়। আর বাড়িতে হলে আমাদেরকে মই ব্যবহার করে আমগুলো গাছে উঠে পাড়তে হয়। তো এই জন্য এখান থেকেই নিলাম বড় বড় সাইজে কয়েকটা আম, এগুলো দিয়ে হয়ে যাবে। আর এখন কিন্তু সন্ধ্যার মুহূর্ত চলে এসেছে, আর একটু পরে কিন্তু মাগরিবের আজান দিয়ে দিবে। নামাজ পড়ে তারপরে হচ্ছে আচার বানানো শুরু করব। আর বন্ধুরা দেখো, এখানে একটা গাছে একটাই আম ধরেছে। এটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা দেখো, আম কাটা হয়ে গিয়েছে, ধোয়া হয়ে গিয়েছে। আর এখন আচারে কী কী মশলা ব্যবহার করব সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানে দো পেঁয়াজ, মানে এটাকে আম পেঁয়াজি বলে, আমি ভুলে দো পেঁয়াজে বলছিলাম। আম পেঁয়াজির জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, সরিষার তেল, গুড়, তারপর এখানে বিট লবণ বা বিটু লবণ, আর পিঙ্ক সল্ট, সাদা সল্ট বা সাদা লবণ, এগুলো নিয়েছি। আর মশলা নিয়েছি। তো বড় কড়াইটা আমি ধুয়ে চুলোর উপরে দিয়েছিলাম, কেন জানি সাদা হয়ে গিয়েছে চতুর্দিকটা। আবার আমি ভালো করে ধুয়ে তারপর বসিয়ে দিচ্ছি। আজকের আচার বানাতে বানাতে অনেক রাত হয়ে যাবে, কারণ আচার বানাতে একটু সময় লাগে, তার উপরে এখানে অনেকগুলো আচার। তো এই আচারটা আমার শাশুড়ি মা এভাবে করেন, তো তার থেকে দেখেই শিখেছি এটা আম পেঁয়াজি। তো এই জন্য প্রথমে আমগুলো ঢেলে দিলাম এবং হচ্ছে একে একে সব রকম লবণ এবং হচ্ছে পেঁয়াজ, গুড় দিয়ে দিব। তো প্রথমেই হচ্ছে আমি এটা দিয়ে দিলাম সাদা লবণটা। যেহেতু গুড় পড়বে সেজন্য কিন্তু বুঝে শুনে লবণগুলো আমাকে দিতে হবে, কারণ বিট লবণ বা বিটু লবণ অনেকটাই কড়া।
এজন্য অল্পখানি হচ্ছে এই যে এতটুকু এইটুকু দিচ্ছি। আর পিঙ্ক সল্টটা ওইটা আমার হচ্ছে এখনও ভাঙা হয় নাই। এই যে এটা হচ্ছে এটা বাড়ি মেরে ভেঙে নিতে হবে। এই সল্টটা কিন্তু দেখতে সত্যিই কিন্তু মানে অসাধারণ, দেখতেই ভালো লাগে। এই লবণগুলো না দিলে যে আচার হবে না তেমন কোনো কথা না, আমাদের বাসায় আছে সেজন্যই দিচ্ছি। আর এই আচারের মধ্যে এই লবণগুলো দেওয়ার কারণটা কি? কারণটা হলো আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে, নষ্ট হবে না। কারণ আমাদের বাসায় বড়ের আচার, তারপরে হচ্ছে জলপাইয়ের আচার, আমের আচার, এগুলো বিভিন্ন প্রকার করা হয়, এজন্য কিন্তু চট করে একটা আচার শেষ হয় না। সেজন্যই এখানে পিঙ্ক সল্ট এবং ব্ল্যাক সল্ট এই দুটো দেওয়া হচ্ছে, যাতে ভিনেগারের বদলে এটা দেওয়া হচ্ছে যাতে এই আচারগুলো ভালো থাকে দীর্ঘদিন। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আর এখন দেখো হালকা একটু হলুদ দিয়ে দিলাম, যদিও বা আমটা কিন্তু হচ্ছে ভিতর থেকে হলুদ হয়ে গিয়েছে, তারপরে সামান্য একটু দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর বুবির কাছ থেকে আমি কিন্তু এখন আমার হাতে দাও হচ্ছে ভেঙে আরো দাও, একটা টুকরা দাও। পিঙ্ক সল্ট একটুখানি দিয়ে দিলাম, কারণ এই হচ্ছে সল্টগুলো এত কড়া, এই জন্য অল্পই দিলাম, যদি লাগে তাহলে পরে দিব। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন কিন্তু অনবরত জাল দেওয়ার পালা। এটা শেষের দিকে জালটাকে কমিয়ে দিলে আচারটা তাহলে পুড়ে যাবে না। তো বুবি এখন নাড়া দিচ্ছে, আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থেকে আমি হাঁপিয়ে গিয়েছি, আমার গরম লেগেছে। তো বুবি এখন আমের মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দিবে। তো তোমরা ভেবো না যে পেঁয়াজগুলো গলে যাবে বা আমগুলো গলে যাবে, একেবারেই না। যখন এখানে গুড় দেওয়া হবে এবং গুড়ের পাকটা হয়ে যাবে, পেঁয়াজটা কিন্তু কোনোভাবেই গলবে না। পেঁয়াজটা একদম সুন্দরভাবে এটা গজগজা থাকবে, আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই আচারটা। আমি যদি আচারের ভিডিওটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে আমার কাছেই ভালো লাগতো, কিন্তু দেখো এই আচারটা বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে যাবে বা গিয়েছিল। ভয়েস ওভারটা যেহেতু আমি পরে দিচ্ছি, তো এখন দেখো বুবি গুড় দিচ্ছে। এখানে 1.5 কেজি পরিমাণ গুড় আছে, এই গুড়টা দিয়ে দিচ্ছে। আর কিন্তু এখানে আম এবং পেঁয়াজটা গলবে না। তো পুরো ভিডিওটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু অনেকটাই লেন্দি হয়ে যাবে ভিডিওটা। আর তোমরা বড় ভিডিও দেখতে গেলে বিরক্ত বোধ হতে পারো, ভালো নাও লাগতে পারে সবার কাছে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের জন্য দোয়া করো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।